নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। হুল দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবির নানুরের শীতলপুরে। মোহাম্মদবাজার থানার অন্তর্গত শেওড়াকুড়িতে পালিত হলো হুল দিবস। সরকারি বাস স্ট্যান্ডে ডেপুটেশন ও বিক্ষোভ আইএনটিটিইউসি। সিউড়ি ২ নম্বর ব্লকের মহিলা তৃণমূলের সভাপতির শ্লীলতাহানির চেষ্টা। পরাধীন ভারতের ইংরেজ শাসকের নেতৃত্বে জোরদার জমিদাররা সাধারণ মানুষের পর কী ধরনের শোষণ, অন্যায়, অত্যাচার ও নির্যাতন করত তা ছিল অনুভবের বাইরে। সেই সময় কোনো মানুষের ক্ষমতা হয়নি অন্যায়, অত্যাচার, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কিন্তু দুই সাঁওতালি বীর সিধু এবং কানু এই অন্যায়, অত্যাচার, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। শুধু তাই নয়, সেই সময় সাধারণ মানুষকে জাগ্রত করে এবং জোটবদ্ধ করে। আজকে ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার ভগনাডি গ্রামে 1855 সালের 30শে জুন নিপীড়িত সাধারণ মানুষ এবং সাঁওতালদের নিয়ে প্রথম জনসমাবেশ করেন এবং ইংরেজ শাসক ও জোরদার জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, যা সাঁওতাল বিদ্রোহ বা হুল বিদ্রোহ নামে ইতিহাসের পাতায় আজও লিপিবদ্ধ আছে। ইংরেজ শাসকের বিরুদ্ধে এটাই ছিল প্রথম বিদ্রোহ। কথিত আছে যে প্রায় 30,000 মানুষ দেশ ও জাতির জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। তাই এই ঐতিহ্যবাহী দিনে বীর সিধু কানুর মহান ত্যাগ যাতে বৃথা না যায় এবং 30,000 মানুষের আত্মবলিদান ও তাদের রক্তের প্রতিদান দিতেই আজ সোমবার 30শে জুন একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কারণ রক্তদান মানে জীবনদান। এক বিন্দু রক্তের সমান একটি প্রাণ। নানুর বিধানসভার অন্তর্গত শীতলপুর ফুটবল ময়দানে বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি ও ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক রূপে কাজল শেখ, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি কাজী মোহাম্মদ হানিফ, ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির সভাপতি ও সহসভাপতি কবি ঘোষ ও নুরুল হক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সভাধিপতি কাজল শেখ জানান, 171তম হুল দিবস বীরভূম জেলার প্রত্যেকটি ব্লকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পালিত হচ্ছে। বীরভূম জেলার সব থেকে বেশি আদিবাসী মানুষ আমাদের বোলপুর শ্রীনিকেতন ব্লকে আছে। তাই আমাদের বিধায়ক সাহেব সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধিরা আদিবাসী ভাই বোনদের পাশে আজ এখানে এসেছি আমরা ওদের এই হুল দিবসে ওদের পাশে থাকার জন্য। সঙ্গে সঙ্গে আজকে এখানে উপস্থিত হয়েছেন কবি ঘোষ মহাশয়, যিনি রাজ্য থেকে এসেছেন। সারা বাংলার বিভিন্ন প্রান্তে তিনি ঘুরে বেড়ান। আজকে এখানে যে ব্লাড ডোনেশন ক্যাম্পটার আয়োজন করা হয়েছে, আমার মনে হয় বীরভূম জেলার বুকে এর আগে কখনো এই ধরনের কর্মসূচি বা কর্মযজ্ঞের আয়োজন করা হয়েছিল বলে আমার জানা নাই। তাই আদিবাসী ভাই বোনদের আমি স্যালুট জানাচ্ছি। তাদের যে চেতনা, যে বিকাশ ঘটেছে, তারা যে মুমূর্ষু রোগী থেকে শুরু করে হসপিটালের বেডে আমাদের যারা থ্যালাসেমিয়া পেশেন্ট থেকে শুরু করে আমাদের যারা গর্ভবতী মায়েরা যাদের ব্লাড সংকট দেখা দেয় এই গ্রীষ্মকালীন, সেই রক্ত সংকট মোচনের যে উদ্যোগ নিয়েছে, তাদের সেই উদ্যোগকে আজকের মঞ্চ থেকে আমরা সকলে স্যালুট জানাচ্ছি। এবং আদিবাসী ভাই বোনদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন। সেই প্রকল্পগুলো সঠিকভাবে যেন ওদের পাশে পৌঁছায়। যদি কোনো দিক থেকে কোনো বাধা বিঘ্ন আসে সেগুলোকে আমরা সব দিক দিয়ে সহযোগিতা করব, সেই আশ্বাস দিলাম। এবং এই উৎসবটা চালানোর জন্য, এই দিবসটাকে পালন করার জন্য ওদের চলার পথে কোনো দিক দিয়ে কোনো সহায়তা প্রয়োজন বোধ করলে ওদের পাশে থাকবো, এই অঙ্গীকারবদ্ধ আমরা সকলেই হয়েছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়।
এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। অন্যান্য বছরের মতো এবছরও শেওড়াকুড়ি সিধু কানু মুর্মু মূর্তি মঞ্চে হুল দিবস স্মরণ করা হলো। বীরভূম আদিবাসী গাঁওতা শেওড়াকুড়ি শাখা কমিটির আয়োজনে বীর সংগ্রামীদের জীবনী আলোকপাত করেন জনদর্দী নেতা সুনীল সরেন, শাখা সভাপতি বাবলু বাস্কি এবং সম্পাদক সুকুমার মুর্মু। এবছরের অনুষ্ঠানে আড়ম্বর অনেক কম ছিল, কারণ গাঁওতার সক্রিয় নেতা নন্দলাল হাঁসদা গত 18 জুন অকাল প্রয়াণ ঘটে। তার জন্য তার স্মরণ সভা আয়োজন করা হয় এবং নন্দলাল হাঁসদার অকাল প্রয়াণের জন্য অনুষ্ঠান সূচিও সংক্ষিপ্ত করা হয়। এদিন জনদর্দী নেতা সুনীল সরেন জানান, আজ 171তম হুল দিবস উদযাপন করা হচ্ছে মোহাম্মদবাজার শেওড়াকুড়ি প্রাঙ্গণে। প্রতি বছরই এখানে অত্যন্ত সাড়ম্বরে হুল দিবস উদযাপিত হয়। এবছর আমাদের সংগঠনের সক্রিয় কর্মী নন্দলাল হাঁসদা 18/5/2025 তারিখে গত হয়েছেন। তাই তার প্রতি এবং তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। তার এবং তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এই যে শেওড়াকুড়ির যে হুল দিবস উদযাপনের যে কর্মসূচি, সেটা এবছর স্থগিত রাখা হয়েছে। তার পরিবর্তে তার পরিবার পরিজনের সঙ্গে গিয়ে দেখা করা এবং তাদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এবছর হুল দিবস আমরা খুব সংক্ষিপ্ত আকারেই উদযাপন করছি। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোহাম্মদবাজার। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। এসবিএসটির দপ্তরের নির্দেশ মতো বীরভূম জেলার সদর শহর সিউড়িতে সরকারি বাস স্ট্যান্ডে শুধুমাত্র যাত্রীদের ওঠানামার সময়টুকু দিচ্ছে সরকারি বাসগুলি। দূরপাল্লার বাস যাত্রীদের খাবারের জন্য সময় না দিয়ে খাবারের জন্য সিউড়ি শহরের বাইরে একটি এসবিএসটি দপ্তর ঠিক করা একটি খাবারের দোকানে দাঁড় করাচ্ছে যাত্রীদের খাবারের জন্য। তার বিরুদ্ধে সোমবার 30 জুন সদর শহর সিউড়ি সরকারি বাস স্ট্যান্ডে ও ডিপোতে ডেপুটেশন ও বিক্ষোভ দেখায় এসইউসিআইয়ের হকার সংগঠন, কিন্তু তাদের গলায় ছিল আইএনটিটিইউসির দেওয়া পরিচয়পত্র। এদিন আইএনটিটিইউসির পক্ষ থেকে জানানো হয়, আমাদের সবমঙ্গল ডিপুতে কোনো গাড়ি দাঁড়াচ্ছে না, আমরা গরিব মানুষ গাড়িতে হকারি করে খাই। এবার আমাদের যাতা অবস্থা, বাড়ির মানে সংসার চলছে না কোনোভাবেই। আমরা বয়স্ক মানুষ, এখন এই পরিস্থিতি এই পরিস্থিতিতে কি করবো বলুন। আমরা এই জন্য ডিআই সাহেবের কাছে দরখাস্ত জমা দিতে এসেছি, যাতে আমাদের বাস স্ট্যান্ডে কিছুক্ষণ গাড়ি দাঁড়ায়, তাহলে আমাদের যাতে পেটের রুটি রয়েছে চলে, তাই তার জন্য। কিন্তু দেখা যাচ্ছে আপনারা তো গলায় পড়ে রয়েছেন আইএনটিটিইউসির। এটা তো ইউনিয়নের ছিল তাই পড়েছি, ইউনিয়ন করেছিলাম, ইউনিয়ন থেকে দিয়েছে, সেই ইউনিয়নেরই কার্ড এটা। আমাদের আইএনটিসিরই ইউনিয়ন। কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না, যে এসেছি দেখি কি হয়। কিন্তু আপনারা তো এখন তৃণমূল সংগঠন করছেন। আমরা তো করি, তৃণমূলই তো আমরা। সেই জায়গায় তো আপনাদের কোনো উপকারিতা হচ্ছে কি করে বলবো বলুন, শুধু আমরা কি করবো? আমরা সাধারণ হকার, আমরা মুরুক্ষ শুরু করবো, আমরা কি করে জানবো? কি নাম আপনার? আমার নাম পঞ্চানন তেওয়ারি। এরা বাস স্ট্যান্ডের ভেতরে যারা হকারি করে তারা আইএনটিটিইউসি ইউনিয়নের সঙ্গে যুক্ত।
কিন্তু এরা যখন তৃণমূলের নেতাদেরকে বলে, আইএনটিটিউসির নেতাদের, তারা বলে যে আমরা সরকার বিরোধী বা কর্তৃপক্ষ বিরোধী কোনো আন্দোলনে আমরা থাকতে পারবো না। এখানে দুটো ক্যাটাগরির আছে। একটা হচ্ছে যারা রাস্তার ওপরে দোকান করে, তারা আমার ইউনিয়নের লোক। ওখানে ভ্রাম্যমান হকার স্ট্যান্ডের ভেতরে, তাদের ইউনিয়নটা হচ্ছে আইএনটিটিউসি। কিন্তু গেটের সামনে রাস্তার উপরে যে দোকানগুলো আছে সেগুলো কিন্তু অল বেঙ্গল হকার্স ইউনিয়নের তারা মেম্বার। এবার আমরা উদ্যোগটা নিয়েছি অল বেঙ্গল হকার্স ইউনিয়নের। এরা এদের নেতাদেরকে ডেকেছিল। এদের নেতারা বলছে যেহেতু আমরা একটা শাসক দলের সঙ্গে যুক্ত আছি, কর্তৃপক্ষ হচ্ছে শাসক দলের পরিচালিত, ফলে আমরা তার বিরুদ্ধাচরণ করতে পারবো না। ফলে বাধ্য হয়ে আমরা এই ইউনিয়নের সঙ্গে যাচ্ছি। এই ইউনিয়ন যেহেতু আন্দোলনটা শুরু করেছে, তারা যদি নাও আসতো, ওই বাসস্ট্যান্ডের ভেতরের হকাররা যদি নাও আসতো, আমার ফুটপাতের যে সমস্ত দোকানদাররা যারা মার খাচ্ছে এবং সিউড়ির যাত্রী সাধারণ যারা, তাদের স্বার্থে কিন্তু আমরা অল বেঙ্গল হকার্স ইউনিয়নের থেকে লড়াই করতাম। দেখা যাচ্ছে তাদের গলায় হ্যাঁ, তারা ইউনিয়নের পড়ে এসছে, আসতেই পারে। আপনার বিক্ষোভে তো দেখা যাচ্ছে এখানে দল বা কোনো সংগঠনের ব্যাপার নয়। এখানে সাধারণ হকাররা তারা ক্ষতিগ্রস্ত, তারা মানে সমস্যার সম্মুখীন হয়েছে। কোথাও কি আইনটিটিউসি সাপোর্ট পাচ্ছে না? আইএনটিটিউসির নেতারা তারা সরাসরি জবাব দিয়েছে যে আমরা এই আন্দোলনে থাকতে পারবো না, তাদের নেতৃত্ব থাকতে পারবে না। কিন্তু সাধারণ হকার নেতৃত্ব যদি আন্দোলন না করে, এদের পেটের ভাত কেড়ে নেওয়া হয়েছে, এরা তো আন্দোলনে আসবে। যারা আন্দোলন করবে তাদের নেতৃত্বে আসবে। ফলে আমি এখানে আন্দোলন করি দীর্ঘদিন ধরে, হকারদের স্বার্থ নিয়ে দীর্ঘ বছর ধরে আন্দোলন করেছি। ফলে আমি হকারদের যে কোনো আক্রমণ এলে আমি তাদের পাশে থাকি। ফলে আমাকে থাকতে হবে। ফলে তাদেরকে এইভাবেই বলা হয়েছে যে তোমরা কোনো, এবার এরা কেন পড়ে এসছে আমি জানি না, আমাকে না জানিয়ে পড়ে এসছে। এগুলো পড়ে আসার কথা নয়। কোনো পলিটিক্যাল আইডেন্টিটি থাকবে না এখানে, কোনো পলিটিক্যাল আইডেন্টিটি বা কোনো নির্দিষ্ট সংগঠনে। এখানে হকার সংগঠন, এখানে সমস্ত রাজনৈতিক দলের লোক আছে। এখানে সমস্ত রাজনৈতিক দলের লোক আছে। কেউ আইএনটিটিউসি করে, কেউ সিটু করে, কেউ আবার অন্য সংগঠন করে। কিন্তু তাদের স্বার্থ একটাই, তাদের উপর আক্রমণ এসছে। তাদের আজকে জীবিকা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। তারা কিভাবে সংসার প্রতিপালন করবে তারা ভাবতে পারছে না। ফলে আজকে তারা দিশেহারা হয়ে আন্দোলনে এসছে। আমার নাম মানস সিংহ, অল বেঙ্গল হকার্স ইউনিয়নের সিউড়ি শাখার সভাপতি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকোমাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমা তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগের চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি 2 নম্বর পঞ্চায়েত সমিতির মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপা শাহকে রাস্তার মধ্যে শ্লীলতাহানি, অভিযোগপত্রে ওড়না ধরে টানাটানি ও মারধরের উল্লেখ করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের একাংশের বিরুদ্ধে। এই ঘটনায় জেলার রাজনীতি এখন তুঙ্গে উঠেছে।
তার দাবি, আজ সোমবার 30শে জুন দলের এক নেতা তাকে কয়েকটি পেপারসে সই করতে বলেন। সেই মতো তিনি পেপারসে সই করতে যান। তখনই তৃণমূলের বিরোধী গোষ্ঠীর কয়েকজন ওই নেতাকে জড়িয়ে তার চরিত্র নিয়ে নানা কথা বলতে শুরু করে। প্রতিবাদ করলে তাকে মারধর ও শ্লীলতাহানি করে। সেই সময় এক ব্যক্তি নুরজামান মুন্সি ওরফে লালন তাকে উদ্ধার করার চেষ্টা করলে তাকেও মারধর করা হয়। যদিও অপরপক্ষের দাবি, ওই নেতার বাড়িতে পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতি দীর্ঘক্ষণ ছিল। তাদের গ্রামবাসীদের সন্দেহ হয় দুজনকে ধরে ফেলাতে মিথ্যা অভিযোগ করছে। প্রসঙ্গত, সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসছে বারবার। পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতি রূপাশা ব্লক সভাপতি নুরুল ইসলামের অনুগত। অন্যদিকে অভিযুক্তরা নুরুল ইসলাম বিরোধী গোষ্ঠীর সমর্থক। আর এই ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্ব আরও তীব্র হয়ে প্রকাশ্যে এসেছে। এদিকে দুটি ভাইরাল ভিডিও সামনে এসছে। এদিন সিউড়ি 2 নম্বর পঞ্চায়েত সমিতির মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপাশা জানান, আমি সিউড়ি থেকে বাড়ি ফিরছিলাম, বাইপাস রোডে যাচ্ছিলাম, আমাদের দলীয় কর্মী ছিল, ওনার সাথে 21শে জুলাই নিয়ে আলোচনা করছিলাম। সেই মুহূর্তে কজন আমাকে ফলো করে যায়। সেই মুহূর্তে যে ওরা আমাকে অ্যাটাক করে যাচ্ছে তাই ভাবে নোংরা গালাগালি, এমনকি ধরে মারধর, জুতো করে পেটানো, লাঠি, তারপর কুড়াল এসব নিয়ে আঘাত করেছে, আমাকে লাঠি মেরে ফেলে দেয়, তারপর গলাতে ফাঁস দিয়ে মারার চেষ্টা করে, যাচ্ছে তাই ওরা আমাকে একবার হুমকি দিয়েছিল। হ্যাঁ, কারণ ওরা বলেছিল আমাদের সাথে রাজনীতিভাবে চলতে হবে, রাজনীতি করতে হবে। তাই আমার বাড়িতে একবার ওরা নানা রকমভাবে টাকা পয়সা নিয়ে হুমকি, তারপর ওই আমাদের দলে থাকতে হবে, নাহলে বোম মারবো, তোমাকে মারধর করবো। ওরা অসীমলা বকুলের নেতৃত্বে দল করে। আমাকে মেরেছে আর নুরজামান মুন্সি বলে এক দাদাকে মেরেছে, ওনার মাথা ফাটিয়ে দিয়েছে মেরে। যেহেতু আমাকে মারধর করেছিল, ও প্রতিবাদ করেছিল, তাই ওকেও মেরেছে। আমরা তৃণমূল দলই করি মমতা ব্যানার্জির নেতৃত্বে, কিন্তু আমাদের ব্লক সভাপতি যে আছে, রাজনৈতিক ষড়যন্ত্র বলতে বলি, আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা দল করি। যেহেতু আমাদের ব্লক সভাপতি এখনো আছেন নুরুল ইসলাম, তাহলে তার নেতৃত্বে আমাদেরকে চলতে হবে। আলফার লোকের দ্বারা তো আমরা চলতে পারি না। এবার কেউ যদি হুমকি মেরে বলে যে আমাদের সাথে থাকো বা থাকতে হবে, না হলে বোম মারবো, সেই মুহূর্তে আমি রাজি নয়, তাই আমাকে বারবার অ্যাটাক করা হতো। দল করার জন্য অশ্বিনীর লোকজন হ্যাঁ, নুরুল ইসলামের নেতৃত্বে আমরা রয়েছি, কারণ ওরা নুরুল ইসলাম ব্লক সভাপতি আছে, তাই আমরা ওনার নেতৃত্বে চলছি। তার জন্য ওরা আমাকে হুমকি দিয়ে পারেনি, বকুল বা অশ্বিন মহলের টিমের লোকেরা। বকুলের অ্যাকচুয়াল আমি সিউড়ি থেকে বাইপাস রোডে যাচ্ছিলাম, যে ওখানে আমি দাদার সাথে কথা বলছিলাম। সেই মুহূর্তে ওরা আমাকে ধরে নানা রকম নোংরাভাবে গালাগালি, মারধর করে, আমাকে তুলে নেওয়ার চেষ্টা করে, এবং গলাতে ওড়না ধরে টানাভাবে জুতো করেও বেরিয়েছে, লাথি মেরেছে, আমাকে ফেলেও দিয়েছে। আমার শারীরিকভাবে গায়ে হাতে ব্যথাও হয়েছে প্রচন্ড জোর। নিশ্চয়ই ছিল। আমাকে যেভাবে ওরা ধরেছে, তা আমি খারাপ বলবো না, তোকে কিভাবে বলবো বলুন? হ্যাঁ, আমি পুলিশে, আমি এখানে নিয়ে পড়বো। হ্যাঁ, পুলিশের দ্বারস্থ, কারণ আমি তো সেফটি না, আমি তো পুলিশের দ্বারস্থ না হলে, আমি তো আমরা মহিলা হয়ে আমি যদি সেফটি না থাকি, একদম পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে, তাহলে আর মহিলারা কিভাবে সেফটি আমার কাছে বলুন? আমার নাম রূপা সাহা, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি সিউড়ি। অপরদিকে নুরজামান মুন্সি ওরফে লালন বলেন, আমি পুরন্দরপুর থেকে আমি সাইথা রোডে আমার বাড়ি, ওখানে আমি যাচ্ছিলাম। হঠাৎ পঞ্চায়েত সমিতির সভাপতি রাস্তায় আসছিল, কিছু দুষ্কৃতী ওকে হ্যাকেল করে বিভিন্ন রকমভাবে ওকে তুলে নিয়ে যাওয়ার সাইডে কোথাও চেষ্টা করে, আমার যত ধারণা। এবার রেপ টেপ করবে নাকি আমি জানি না, সেই মর্মে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো আমি বাধা দিতে যাই। যখনই বাধা দিতে যাই, তখন বুবাই, ভালো নামটা কি বটে, বুবাই ভালো নামটা কি বলে, যাই হোক এই মুহূর্তে খেয়াল নাই, এবং সেই সঙ্গে জাকির ত্যাঘরিয়া, আর একটা মকিত, আর নাসাদ মল্লিক, এই 5 জন একদম সামনে সাইডে ছিল। হ্যাঁ, আর একজনের কি নাম সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, মাথায় একটু লেগেছে। তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যাই কোনো জঙ্গল দিকে বা কোথাও নিয়ে যাবে, আমি ছবি দেখাবো, ভিডিও কিছু আছে। হ্যাঁ, সেই মুহূর্তের ভিডিও, ওকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি বাধা দিলে আমাকে পিছন থেকে আঘাত করে, এবং আঘাত করে বুবাই বলে ছেলেটা শাবল কিংবা কোনো আগ্নেয়াস্ত্র কিছু দিয়ে আঘাত করে। হ্যাঁ, সেই মুহূর্তে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করি, তখন অনেক লোক চলে আসে, তখন তারা সরে যায়। ঘটনাটা আনুমানিক 4টে কি 4:30। আমি ওই 21শে জুলাইয়ের প্রোগ্রাম, পিন্টু সাধু, কাঞ্চন সাধু, এদেরকে নিয়ে আমি করছিলাম, ব্যানার করে টাঙাইছিলাম। তখন 3:30 নাগাদ বাজে।
এবার ওরা খেতে শুরু করে, আর আমি তখন বলি আমি আসছি। আমার মাথার পিছন থেকে প্রচুর পরিমাণে আঘাত করেছে এবং আগ্নেয়াস্ত্র ছিল আমার এখানে, চেম্বার হোক কি ভুজালি হোক, চেম্বার যতদূর সম্ভব আমার পিছন দিকে থেকে ওটাতে আমাকে ঘুষি মেরেছে এবং বলেছে ফুটিয়ে দেবো, এটা বলেছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।